সাজুগুজু করে কিন্তু আমি একদম তৈরি বেস্ট ফ্রেন্ডের আইবুড়ো ভাত অ্যাটেন্ড করার জন্য। ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সো দেরি না করে স্টার্ট করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি তোমরাও এনজয় করবে। বেশ কয়েকদিন ধরে ঠিক এই দিনটার জন্য কয়েকটা হ্যান্ডমেড গিফট বানাচ্ছিলাম, যেটা কিছু কিছু ভিডিও তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে নিয়েছি। তো আজকে সেই গিফটগুলোকে হ্যান্ড ওভার করার জন্য একটা গিফট ট্রে তৈরি করব। অবভিয়াসলি এটা যেহেতু ওয়েডিং গিফট ট্রে, তাই জন্য এটাকে কিন্তু যথেষ্ট গর্জিয়াস হতে হবে। বেসিক্যালি এটা একটা হ্যান্ডমেড গিফট হ্যাম্পার, ভেতরে সমস্ত গিফটগুলো তো হ্যান্ডমেড, তোমরা তো জানোই। তার সাথে আমি ভেবেছিলাম ট্রেটা নিজের হাতেই তৈরি করব, আর পুরো ব্যাপারটা যাতে হ্যান্ডমেড হয় সেই চেষ্টা করেছি। আর ওয়েডিং গিফটটা কিন্তু আমি আলাদা রেখেছি। তো চলো দেরি না করে বলে দিই এই গিফট ট্রেটা আমি কি করে তৈরি করছি। তার সাথে তোমরা একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে নেক্সট সিজনগুলোর জন্য তত্ত্ব সাজানো বা গিফট প্যাকিং করা। যাই হোক, মোটামুটি একটা আইডিয়া তো এসেই যাবে। তো ফার্স্টে যেটা তোমরা দেখলে জামা কাপড়গুলো যে বক্স করে আসে, সেরকম বক্সের ওপরে যে ঢাকনাটা সেটা নিয়ে নিয়েছি। এটা যথেষ্ট ডেপথ ছিল, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। এর মধ্যে আমি ভালোভাবে গিফটগুলোকে রাখতে পারবো। এরপর এটাকে ডেকোরেশন করার জন্য নিয়েছি ইয়েলো ভেলভেট পেপার। সেটাকে আমি ফেভিকল দিয়ে বোথ সাইড কিন্তু পেপারগুলোকে খুব ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি এই বক্সটার সাথে। এরপর রেড কালারের একটা গর্জিয়াস লেস নিয়েছি, যেটাকে ভেতরের দিক থেকে গ্লু স্টিক দিয়ে অ্যাটাচ করবো বর্ডার হিসেবে। কিন্তু তার আগে কিছু পেপার স্ট্র নিয়েছিলাম। এগুলো মোটামুটি শক্তই ছিল, বাট গিফট হ্যাম্পারটা অনেক দূর যদি নিয়ে যাওয়ার থাকে তাহলে বলবো কিন্তু পেপার স্ট্রয়ের জায়গায় তোমরা একটু মোটা বা শক্তপোক্ত কিছু ইউজ করো। কারণ আমার যখন আমি এটাকে ক্যারি করছিলাম তখন একটু প্রবলেম হয়েছিল, স্ট্রগুলো মোটামুটি একটু ব্যান্ড হয়ে গেছিলো চাপে। তো সেটা আমি পরবর্তীকালে যাই হোক করে ম্যানেজ করেছি, বাট তাও তোমাদেরকে সাজেস্ট করবো এই স্ট্রয়ের জায়গাটা তোমরা কিন্তু একটু মোটা শক্তপোক্ত কিছু ব্যবহার করো। এই স্ট্রগুলোকে গ্লুর সাহায্যে আমি চারদিকে কিন্তু পিলার হিসেবে লাগিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু লেসটাকে এর সাথে অ্যাটাচ করেছি। ফলে এই স্ট্রগুলো কিন্তু আলাদা হয়ে যাবে বা খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই আর থাকবে না। এরপর সরু জুট রোপ নিয়ে চার ধারে দেখো নট আর গ্লু দিয়ে কিন্তু আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। এরপর একটা রেড কালারের নেট যে প্যাকিং ফেব্রিকগুলো আসে সেগুলো দিয়ে এটাকে ডেকোরেশন করেছি। চার ধারটা সেম ভাবেই আমি ডেকোরেশন করে নিয়েছি, আর একটা সুতোর সাহায্যে এগুলোকে কিন্তু বেঁধে নিয়েছি। এরপর একটা সরু গোল্ডেন লেস নিয়েছি, যেটাকে বাইরের দিক থেকে ফ্রন্টের যে সাইডে থাকবে সেখানে একটা বর্ডার হিসেবে দিয়ে নিয়েছি। এরপর একটা পিঙ্ক কালারের লেস নিয়ে কিন্তু এই জুট রোপটাকে বেস করে এর উপর দিয়ে কিন্তু আমি লেসটাকে অ্যাটাচ করব, আর পিলারের চার ধার থেকে এটা করবো যেভাবে আমি ঠিক দড়িটাকে অ্যাটাচ করেছিলাম। আর পুরো ব্যাপারটা চারপাশে যে নেট ফেব্রিকটা দিয়ে রেখেছি তার উপর দিয়ে হবে, তাহলে নেট ফেব্রিকটাও কিন্তু স্ট্রয়ের সাথে খুব সুন্দর করে সিকিউর হয়ে যাবে। এরপর কিন্তু পিলারগুলোকে আমি বিভিন্ন সাইজের পাতা, ফুল, বেলকুড়ি এগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করেছি যতটা সম্ভব। আর আমি এখানে কিন্তু ইয়েলো, রেড, পিঙ্ক, গ্রিন, হোয়াইট আর গোল্ডেন এই কালারগুলোর উপর কন্ট্রাস্ট কালারে বেস করে কিন্তু এই পুরো ট্রেটাকে তৈরি করেছি, ডেকোরেট করেছি। আর ফ্লাওয়ারগুলোকেও দেখো সেইভাবে কিন্তু আমি অ্যারেঞ্জ করেছিলাম। আর এরপর কিন্তু গ্লু স্টিক দিয়ে এই পিলারের যে নেট ফেব্রিকটা রয়েছে আর স্ট্রটা রয়েছে তার সাথে সাথে কিন্তু এই ফ্লাওয়ারগুলোকে খুব ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। এরপরে ব্যাপারটাকে আরো এনহ্যান্স করার জন্য গোল্ডেন বল নিয়েছিলাম কয়েকটা, সেটা কিন্তু স্ট্রয়ের মাথার উপর গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি। আর গোল্ডেন বলগুলোর মাথার এমনি তো হোল ছিল, তো সুতরাং কোনো প্রবলেম হয়নি, আরো ভালোভাবে অ্যাটাচ হয়েছে। আর এগুলো দেখো এখানে রয়েছে আর্টিফিশিয়াল কিছু বেলকুড়ি, যেগুলোকে আমি এর সাথে অ্যাটাচ করে দেবো। এরকম একটা ফেস্টিভ গোল্ডেন লেস নিয়ে বাইরের দিকে যে পুরো বর্ডারটা যেটা বাকি ছিল সেটা পুরোটা কভার করে নেব। দেখো মোটামুটি আমার ডেকোরেশন কিন্তু কমপ্লিট। ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো।
দেখো ডেকোরেশনের সাথে সাথে কিন্তু রেড রিবন দিয়ে আমি বো বানিয়েছি। এটা কি করে বানিয়েছি তোমাদের সাথে অবশ্যই সেটা পরে শেয়ার করে দেবো। আর এটাকে কিন্তু ডায়াগোনালি দুটো পিলারে কিন্তু আমি অ্যাটাচ করেছি। আর এরপর যে গিফটগুলোকে আমি এর মধ্যে ভরছি সেগুলোকে তোমরা অলরেডি তো ভিডিওতে দেখে নিয়েছো। যে গিফটগুলোর মধ্যে এমব্রয়ডারি হুপ আর্ট, ওয়েডিং যে জুয়েলারিটা রয়েছে শুভ বিবাহ থিমের যে চোকার্সটা বানিয়েছিলাম সেইটা, আর তার সাথে অ্যাস্থেটিক ডিআইওয়াই লেটার যেটা রয়েছে, বড় ভিডিও লং ডিটেলস টিউটোরিয়াল দেওয়া রয়েছে, প্লাস শর্টসেও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিয়েছো অলরেডি। আর তার সাথে রয়েছে যে জুয়েলারি গিফট বক্স আর প্যাঁচাটা, এটা তোমরা শর্টসে দেখেছো কিন্তু লং ভিডিও আমার এখন অবধি শেয়ার করা হয়নি। তো খুব তাড়াতাড়ি ডিটেলসে কিন্তু সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তাছাড়াও এই যে ভিডিওগুলো আমি অলরেডি যেগুলো আপলোড করে রেখেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো এই গিফটগুলোর সাথে সাথে ওকে একটা ব্রাইড টু বি শেষ দিয়েছিলাম, যেহেতু এটা আইবুড়ো ভাতের গিফট হিসেবে আমি ওকে দিয়েছিলাম, তাই জন্য অবভিয়াসলি সেটা তখনও ব্রাইড টু বি। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, এখনো অনেক কিছু দেখানোর বাকি আছে। লাস্টের দিকে আমি আইবুড়ো ভাতের কিছু ক্লিপসও অ্যাড করেছি। সো হ্যান্ডমেড হ্যাম্পারটা তো রেডি তোমরা দেখতে পেলে। চলো গিফটটা তো প্যাকিং হয়ে গেছে, এবার যাওয়া যাক বন্ধুর বাড়ি। বেস্ট ফ্রেন্ডের বিয়ে হচ্ছে গাইস, বিয়ে হচ্ছে, এক্ষেত্রে তোমরা এক্সাইটমেন্টটা বুঝতে পারছো আমার, যেটা কন্ট্রোল করাটা কিন্তু খুবই চাপের। আমার তো মনে হচ্ছে এখনই আমি নাচতে শুরু করি। সেই লাস্ট কবে থেকে আমি এই গিফটগুলো বানাচ্ছিলাম, এবার ফাইনালি ওর হাতে হ্যান্ড ওভার করার দিনটা এসেই গেল। তো এখানে আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। তো ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর পর নিজেরা খাওয়া দাওয়া করে আমরা তারপর বেরিয়ে গেছিলাম বাগবাজার ঘাটে যাওয়ার জন্য। সেখানে গিয়েও শাখাপলা পড়ার ছিল। এরপর সন্ধ্যাবেলা বাড়ি এসেও টাইম পেয়েছিল গিফটগুলোকে দেখা। সারাদিন একটা হেডটেক শিডিউল ছিল। তোমার পেঁচাও সবার আগে পেঁচাটাকেই তুলেছে। এখন ওপেনিংটা তোমরা দেখো, ভীষণ এক্সাইটেড ছিল গিফটগুলো পেয়ে। এটা কি গলার হার? চোকার এটা অসাম হয়েছে, কারণ তাদের গায়ে বোধ হয় পড়ে না। হ্যাঁ ভাই, এক্স্যাক্টলি পুরো এক্সেপশনাল। কি আছে দাদা? হ্যাঁ। And finally the day is over for now. ফাইনাল আইবুড়ো ভাতের পর্ব কিন্তু শেষ। আগামীকাল ওর বিয়ে, এরপর ওয়েডিং গিফট হ্যাম্পারটাও কিন্তু আমি তোমাদের সাথে প্যাকিং করব, আর সেটা নেক্সট ভিডিওয়ে আনছি খুব তাড়াতাড়ি। তো টিল দেন কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং, কিপ লাভিং, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যদি নতুন এসে থাকো তো।